সবাই জানেন ৩ আগস্ট আমার জন্মদিন ছিল। সবাই আমাকে অনেক অনেক উইশ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তো আমি কিন্তু আমার জন্মদিনের জন্য কোনো কিছুই করি নাই। হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসলো, আমার বোন ফোন করেছে যে দিদি ভাই আমি তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, তুমি একটু গিয়ে রিসিভ করে আনবা। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে আমার জন্য আমার বোন অত দূর থেকে কি পাঠালো। তো গিফটের কথা শুনে আমি তো পাগল হয়ে গেলাম যে আসলে কি পাঠালো আমার জন্য। তো এর জন্য কিন্তু আমি সামনে চলে গিয়েছি, গিয়ে দেখলাম এক আপু ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। তো তার কাছ থেকে ব্যাগটা রিসিভ করে কিন্তু আমি ভিতরে চলে আসলাম। তো আমি ব্যাগ থেকে গিফট গুলো বের করে দেখলাম যে এখানে হ্যাপি বার্থডে আশা লেখা ছিল, আর আমার জন্মদিনের তারিখটা ছিল, আর কিছু ফুল কিন্তু সেলাই করা ছিল, চারপাশে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমার জিনিসটা এত ভালো লাগছে দেখে, কারণ হচ্ছে এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি ফেসবুকে অনেক দেখতাম যে আসলে আমার জন্মদিনে যদি কেউ গিফট করতো তাহলে ভালোই হতো। তো আমার ছোট বোন আমার সেই আবদার পূরণ করে দিয়েছে। মানুষ কিন্তু ছোট, কিন্তু তার চিন্তা ভাবনা দেখছেন আমার জন্মদিনের জন্য সে কোথা থেকে কত দূর থেকে অর্ডার করে দিয়েছে। তারপরে কিন্তু ছিল চুড়ি। তো এই চুড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে, কারণ কালারটা অনেক সুন্দর ছিল। তো আমার কাছে জিজ্ঞেস না করে ও কালারটা পছন্দ করেছে। আসলে আমার অনেক পছন্দ হয়েছে, জানতাম না যে আসলে আমার বোন এত বড় হয়ে গেছে যে সে অত দূর থেকে আমার জন্য এত গিফট পাঠাবে। আর বিশেষ করে আপুর কাজগুলো অনেক সুন্দর ছিল, কারণ অনলাইনে কিন্তু আমরা প্রচুর পেজ দেখি এরকমের আর্ট করে দেয়, তো অনেকেরটা আবার ভালো লাগে না ডিজাইন। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে অনেক সুন্দর করে আর্ট করে দিয়েছে। আর উপরে আর পিছনে কিন্তু পলি দেওয়া ছিল যাতে কাপড়টা নষ্ট না হয়ে যায়, সেলাইটা নষ্ট না হয়ে যায়। তো দেখেন তো কত সুন্দর করে একটা জিনিস প্রিপারেশন করা। এরকম পলি দিয়ে রাখলে কিন্তু আপনার জিনিসটা নষ্ট হবে না। তো আপনি অলমেট হিসেবে এরকম সাজিয়ে রাখতে পারবেন দেওয়ালে টাঙিয়ে। তো আপনারা যারা কারো জন্মদিন বা কারো বিবাহ বার্ষিকীতে এরকম সুন্দর সুন্দর উপহার দিতে চান, তারা কিন্তু SF আর্ট অ্যান্ড ক্রাফটস এ চলে যাবেন। এই পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা এগুলো নিতে চান তারা কিন্তু পটুয়াখালী সদরের মধ্যে যে কেউ ফ্রি ডেলিভারিতে কিন্তু পিক আপ পয়েন্ট ঝাউবন থেকে নিতে পারবেন। আর দূরের কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে নিতে হবে 110 থেকে 150 টাকার মতো এরকম হতে পারে। আর জুয়েলারি, হুপ, আর্ট, নিকা, মিরর, হোম ডেকোর আইটেম সবকিছুই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। ডিজাইনের উপরে কিন্তু প্রাইসটা নির্ভর করবে। আর স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন। তো আপুর হাতের এই কারুকাজ দেখে আমার অনেক ভালো লেগেছে। তো আপনারা যারা এরকমের কারো জন্মদিনে বা কারো বিবাহ বার্ষিকীতে এরকমের সুন্দর সুন্দর উপহার দিতে চান, উপরে কিন্তু পেজটি মেনশন করে দিয়েছি, গিয়ে অবশ্যই ভিজিট করে আসবেন। আর ধন্যবাদ জানাচ্ছি আমার বোনকে। থ্যাংক ইউ বনু। পরবর্তীতে ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই জানেন ৩ আগস্ট আমার জন্মদিন ছিল। সবাই আমাকে অনেক অনেক উইশ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তো আমি কিন্তু আমার জন্মদিনের জন্য কোনো কিছুই করি নাই। হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসলো, আমার বোন ফোন করেছে যে দিদি ভাই আমি তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, তুমি একটু গিয়ে রিসিভ করে আনবা। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে আমার জন্য আমার বোন অত দূর থেকে কি পাঠালো। তো গিফটের কথা শুনে আমি তো পাগল হয়ে গেলাম যে আসলে কি পাঠালো আমার জন্য। তো এর জন্য কিন্তু আমি সামনে চলে গিয়েছি, গিয়ে দেখলাম এক আপু ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। তো তার কাছ থেকে ব্যাগটা রিসিভ করে কিন্তু আমি ভিতরে চলে আসলাম। তো আমি ব্যাগ থেকে গিফট গুলো বের করে দেখলাম যে এখানে হ্যাপি বার্থডে আশা লেখা ছিল, আর আমার জন্মদিনের তারিখটা ছিল, আর কিছু ফুল কিন্তু সেলাই করা ছিল, চারপাশে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমার জিনিসটা এত ভালো লাগছে দেখে, কারণ হচ্ছে এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি ফেসবুকে অনেক দেখতাম যে আসলে আমার জন্মদিনে যদি কেউ গিফট করতো তাহলে ভালোই হতো। তো আমার ছোট বোন আমার সেই আবদার পূরণ করে দিয়েছে। মানুষ কিন্তু ছোট, কিন্তু তার চিন্তা ভাবনা দেখছে